আসসালামু আলাইকুম। বাবার বাড়ির দ্বিতীয় ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথম ব্লগের মধ্যে অনেকে কমেন্ট করেছে যে নেক্সট পার্ট দেখতে চাই, আবার অনেকে কমেন্ট করেছিল যে আরও ভালো ভিডিও দেখতে চাই। তো তাদের জন্য এই ভিডিওটা। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়েছিলাম। আমি গরুর মাংস খাই না, গরুর মাংস ঝোল দিয়ে রুটি খেয়েছিলাম। তারপর আমি এবং আম্মু সাফাকে আর মারোয়াকে নিয়ে এসেছিলাম চুল কাটার জন্য। ঈদের সময় চুলগুলো কাটতে পারিনি, ভেবেছিলাম যে ঈদের পরেই কাটবো, কারণ ঈদের সময় তাদেরকে একটু ছুটি করে দিয়েছিলাম, তো তার জন্য আর তখন চুল কাটি নাই। এখন দেখতেছি যে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য কেটে ফেললাম। তো বাসায় কাটতে পারি না, তার জন্য দোকানে নিয়ে এসেছিলাম আমি এবং আমার আম্মু। তারপর বাসায় এসে দেখি যে এখানে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে। আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাসার মধ্যে অনেক মেহমান এসেছে, যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তো সবাই একসাথে হয়েছে, তার জন্য রান্নাবান্নার দায়িত্বটাও একটু বেশি। তো এখানে সবজি রান্না করা হবে, তার সাথে মুরগির মাংস রান্না করা হবে, তার সাথে চিংড়ি মাছ রান্না করা হবে, তার সাথে আরও কয়েকটা আইটেম রান্না করা হবে। সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। ফুল ভিডিওটা দেখতে থাকেন, তাহলে দেখবেন যে কী কী রান্না করা হয়েছে আর আমরা কী কী খাবার খেলাম। খুব মজা করে খেয়েছি। তো এখানে মুরগির মাংসগুলোকে আগে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছিল। মুরগির মাংসটা রান্না করা হবে, ভুনা করা হবে পেঁয়াজ দিয়ে। আর এখানে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা করা হচ্ছে। যেহেতু আমাদের বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়, তো তার কারণ কয়েকটা রান্না মাটির চুলায় করা হবে। আপনারা জানেন কিনা সঠিক জানি না, তবে মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু অনেক মজা হয়ে থাকে। আমার কাছে সবসময় ভালো লাগে মাটির চুলায় রান্না করা খাবার। এখানে মুরগির মাংসটা, তারপর সেমাই, তারপর পোলাও আর চিংড়ি মাছ, এগুলো এখানে রান্না করা হচ্ছিল, মানে সিলিন্ডার গ্যাসের মধ্যে রান্না করা হচ্ছে, আর বাকি রান্নাগুলো মাটির চুলার মধ্যে রান্না করা হবে। তো এখানে সাফা মারোয়াকে চুল কেটে নিয়ে আসার পর তাদের দুজনকেই গোসল করিয়ে দিয়েছিলাম, তার সাথে আমিও কিন্তু গোসল করে ফেলেছিলাম। এখন যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছে, তো বাসার ওই পাশে যেতে হবে। ভাবলাম যে যাই একটু ভিডিও করে নিয়ে আসি, আর সাফা মারোয়া একটু হেঁটে আসবে, কারণ সকাল থেকে একবারও নিচে নামে নাই, তারা হাঁটাহাঁটি করে নাই। তো এখানে আমি মারোয়াকে নিয়ে যাচ্ছিলাম, আর আম্মু সাফাকে গোসল করাচ্ছিল। সবাই কিন্তু সাফা মারোয়াকে দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। তারপর এখানে আমার দাদি মাটির চুলার মধ্যে রান্না করতেছিল। সে গরুর মাংসটাকে রান্না করতেছিল। প্রথমে তো বললাম যে কয়েকটা রান্না গ্যাসের মধ্যে করা হবে, মানে সিলিন্ডার গ্যাসে করা হবে, আর কয়েকটা রান্না মাটির চুলায় করা হবে। তো গরুর মাংসটা যেহেতু রান্না করতে অনেক সময় লাগবে, তার জন্য গরুর মাংসটাকে মাটির চুলার মধ্যে রান্না করা হচ্ছিল। আর এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজগুলো কাটা হচ্ছিল। আমাদের ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি, তো আজকে 2 দিন যাবৎ আমাদের বাসায় সবাই একসাথে হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করতেছি। তো যেহেতু ফ্যামিলি মেম্বার কেউ ক্যামেরার সামনে আসে না, আমি নিজেও ক্যামেরার সামনে আসি না, তার কারণে তাদেরকে আর ফেস টু ফেস দেখানো হয় নাই, বা তেমন কারো ভিডিও ক্লিপও নেওয়া হয় নাই। জাস্ট কয়েকটা রান্নাবান্নার ভিডিও ক্লিপ নিয়েছি, আর সাথে বাচ্চাদের খেলাধুলার কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ আমি আপনাদের সাথে ম্যাক্সিমাম ভিডিও শেয়ার করে থাকি। তো তার জন্য কিছু কিছু ভিডিও আমি ক্যাপচার করে রাখি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো কথা বলার মাঝখানে কিন্তু আমি পোলাও রান্নার ভিডিওটা অল্প একটু দেখিয়েছি আপনাদেরকে। তারপর আবার গরুর মাংসটা রান্না করতেছিল। তো এখানে সাফাকেও নিয়ে এসেছিলাম, মারোয়াকে আমি বাসায় রেখে এসেছি। আসার পর এখানে আবার সাফা কান্না করতেছিল, তারপর সাফাকে নিয়ে এসেছিলাম। তারপর দেখেন যে মাশাআল্লাহ আমাদের গাছে কিন্তু অনেকগুলো আম ধরেছে, এগুলি আপনাদেরকে দেখাচ্ছিলাম। মোটামুটি এখানে 4টা আম গাছ আছে, সবগুলো আম গাছের মধ্যে কিন্তু অনেক আম ধরেছে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এটার মধ্যে সবচেয়ে বেশি আম ধরেছে, এগুলো হয়তো বা ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন। তারপর দেখলাম যে নারিকেল গাছে অনেকগুলো নারিকেলও হয়েছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। তারপর এখানে সাফাকে বললাম যে চলো আমরা বাসায় চলে যাই। সে বলতেছে যে না, আমি এখানে বসবো, যাব না। এখানে মুরগিটা জবাই করা হয়েছিল, এটাকে এখন রান্না করা হবে। তো মুরগিটাকে এখানে কাটা হচ্ছিল। এটা পাকিস্তানি মুরগি, এটার মধ্যে কয়েকটা ডিম আছে, ওই ডিমটা দেখার জন্যই আমি এখানে বসেছিলাম। তো মুরগিটা 2 দিন ডিম পেড়েছিল, তারপর ভেতরে আর কয়েকটা ডিম রয়ে গিয়েছে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব, তার জন্য আমি এখানে বসেছিলাম।
এখানে হচ্ছে একটা আস্ত ডিম বের হয়েছিল আর কয়েকটা হচ্ছে অল্প ছোট ছোট ডিম ছিল। তারপর আর কি এখানে মুরগিটা কেটে ফেলা হয়েছিল আর এখানে হচ্ছে সবজিটা রান্না করা হয়েছিল। যেহেতু বাসার নিচে হচ্ছে মাটির চুলায় রান্না করা হচ্ছে, আমি ওইখানে অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর হচ্ছে বাসার মধ্যে কয়েকটা রান্না করা হচ্ছে, আমি তো আপনাদেরকে আগেই বললাম। তো সব দুই জায়গায় আর কি মিলিয়ে ভিডিও করেছে, তো তার জন্য হচ্ছে সব কিছু সম্পূর্ণ ভিডিও বা হচ্ছে সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছিল। আজকে যেহেতু জুম্মার দিন ছিল, তো বাসার ভাইয়ারা যারা ছিল, বাসার কাকারা যারা ছিল, আব্বু সবাই হচ্ছে একসাথে নামাজ পড়তে গিয়েছিল। নামাজ পড়ার পর হচ্ছে সব ছেলেরা এখানে একসাথে বসেছিল। প্রথমে হচ্ছে কাকারা আর আব্বুরা খেতে বসেছিল, আব্বু আর কাকারা খেতে বসেছিল। তারপর হচ্ছে যে ভাইয়ারা ছিল তারা হচ্ছে খেতে বসেছিল, আর তারপর হচ্ছে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। তো আমি হচ্ছে প্রথমে মুরগির মাংস দিয়ে খাবার খেয়েছিলাম। তারপরে এখানে 3-4 রকমের ভর্তা ছিল, ভাজি ছিল, তার সাথে চিংড়ি মাছ ছিল, ডিম ছিল, ডাল ছিল, গরুর মাংস ছিল। তো সব খাবার আর খেতে পারিনি, যেহেতু এত খাবার খাওয়া তো সম্ভব না। তারপর অল্প অল্প করে যতটুকু পেরেছি আমি খাবার খেয়েছি। আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। আর লাস্টলি হচ্ছে আমি একটু সেমাই খেয়েছিলাম। ভিডিওটা এখানে কিন্তু আমি শেষ করে দিব।